বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com নিউজ স্টার ভবন, এই যে আমাদের নিয়মিত এনএসটিভির ডেইলি ভিউজের সংবাদ পাঠের অনুষ্ঠান এনএসটিভি নিউজ। শুরুতেই আজ আমাদের সংবাদপত্র তিনটি: দি ডেইলি নিউজ স্টার, ডেইলি ইন্ডাস্ট্রি, দৈনিক ইত্তেফাক। এই ডেইলি ইন্ডাস্ট্রি এবং নিউজ স্টারের মূলত যে খবর সেটা হচ্ছে নূর আইসিইউতে চোখ খুলে তাকিয়েছে, কঠিন ইনজুরি, ব্রেনের চুয়াল এবং নাক ভেঙে দিয়েছে। বাইরে যেটা আলোচনা হচ্ছে যে নূরকে আমাদের এনএসটিভির সাংবাদিকরা আমাকে যে খবরটি দিয়েছে এবং ইউটিউব থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আমি যে খবরটা পেয়েছি আর কি, এখানে বলা হচ্ছে আর কি, এখানে পুলিশ ছিল না, মিলিটারির পক্ষ থেকেই তাকে হেনস্থাটা করা হয়েছে। এইটা আমাদের কাম্য নয়। এই সেই নূর, যে নূর বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে 6 জনকে যারা ওই যে ডিবি অফিসে ধরে নিয়ে যায়, পরে ছেড়ে দেয়, সেই ছাত্র জনতা সরকারের একমাত্র ছাত্র প্রতিনিধিত্বকারীদের সাথে একেবারেই চাক্ষুষ তৎকালীন বৈষম্য সরকারের চোখ রাঙানিকে উপেক্ষা করে এই নূর আন্দোলনটা করেছে আর কি। এর পিছনে অবধারিতভাবেই আর কি এইটা এই দেশের যারা নির্বাচনটা চাচ্ছে না দ্রুত, তাদের হাত আছে, এই মর্মে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আর কি। সেই নূর এখনো হাসপাতালে, এখনো তার 48 ঘন্টা আরো 6 ঘন্টা বাকি আর কি, আইসিইউতেই আছে। এখন দি ডেইলি নিউজ স্টারের একটি খবর আর কি, নির্বাচনটা বিভিন্ন পত্রিকা সোশ্যাল মিডিয়াতে যে প্রচার হচ্ছে ফেব্রুয়ারিতে হবে না, ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো কারণই নাই, এই রকমটা যারা করছে, আমি এই যে আইসিটি অ্যাক্ট বইয়ের অথর, সাংবাদিকতা প্রকাশনা আইন বইয়ের অথর আর কি, এই রকমটা যারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিচ্ছে, যাদের এই রকম অ্যাক্রিডিটেশন নাই, অর্থাৎ অর্জন করে নাই আর কি মন্ত্রণালয় থেকে, ওই রকম সাংবাদিকরা এবং ওই রকম সোশ্যাল মিডিয়াতে যে পোস্টগুলো হচ্ছে, আইসিটি অ্যাক্টের আইন অনুপাতে এর ওপরে মামলা পর্যন্ত হতে পারে। আমার এনএসটিভি টেবিল থেকে একমাত্রই বাংলাদেশের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এখানে লাইসেন্স প্রাপ্ত, এবং আমরাই আর কি প্রোগ্রাম শিডিউল মেনটেন করে আমাদের আজকের OLMP, ওই যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের প্রোগ্রাম সিরিয়াল নম্বর 461, 31 আগস্ট 2025। এই যে www.dailynewsstar.com আমাদের নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের অনলাইন নিউজ পোর্টাল, এতেই আর কি আইসিটি অ্যাক্ট 2018 আইনের বই, এটির অথর আমি, সাংবাদিকতা প্রকাশনা আইনের বই, অথর আমি, মূল্য 300 টাকা, আইসিটি অ্যাক্ট বইটির মূল্য 500 টাকা। আমি এডিটর দি ডেইলি নিউজ স্টার। এখন আমাদের যে ডেইলি ভিউজের অন্য সংবাদের মধ্য থেকে এখন এই সংবাদ পাঠ করবেন এনএসটিভি নিউজ ইত্তেফাক হতে। আমি রিভিউ করবো শাহজাহান আলী গোলদার, ইপিও, www.dailynewsstar.com। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজাহান আলী গোলদার এই যে স্টুডিওতে আর কি ক্যামেরার পিছন হতে অনুষ্ঠানটি পরিচালনা করছেন, ক্যামেরাও এডিটিং করছেন। এনএসটিভি স্টুডিওতে সবাইকে স্বাগত। আজকে স্টুডিওতে উপস্থিত আছেন দি ডেইলি নিউজ স্টার এবং ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব শাহজাহান আলী গোলদার। আসসালামু আলাইকুম। আজ রবিবার 31 আগস্ট 2025। এনএসটিভি নিয়মিত সংবাদ পড়ছি মুস্তাফিজুর রহমান। নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে তো এখন আপনাদের আমাদেরকে যারা এনএসটিভি কে বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকে, তার মধ্যে অন্যতম ধর্মীয় প্রতিষ্ঠান গোলদার বাড়ি জামে মসজিদ, 40 বছর পূর্ব হতে তাবলিকি মার্কাজ মসজিদ। আমি প্রতিষ্ঠাতা ইমাম ছিলাম, এখন প্রধান মোতোয়াল্লি, এবং আর কি ওই কাকরাইলের যে মার্কাজ যায় এরও মোতোয়াল্লি গোলদার সিটি জামে মসজিদের বর্তমানে আমি সভাপতি। সেক্রেটারি মানিক খান, আমার অন্য 4 ভাই আর কি, এরা হচ্ছেন মোতোয়াল্লি। সেই গোলদার সিটি জামে মসজিদ আমাদের এই অনুষ্ঠানগুলো করায়
ধর্মীয় যে প্রোগ্রাম করে সহযোগিতা করে থাকে। আলমদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা, গ্রাজুয়েট গ্রুপের C&F এজেন্ট অর্থাৎ কাস্টমস C&F এজেন্ট গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল সারা বাংলাদেশের চট্টগ্রাম, টেকনাফ, আখাউড়া, ঢাকা, ICD, পানগাঁও এয়ার ফ্রেট ইউনিট, চট্টগ্রাম এবং চট্টগ্রাম সিপোর্ট, এছাড়াও হিলি, বুড়িমারি, বিরল, সোনা মসজিদ, এই স্টেশনগুলোতেই 11টা স্টেশনের 12টি পোস্টে গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল C&F ব্যবসাটা পরিচালনা করে আসছে 1987 সাল থেকে। এছাড়াও সংবাদপত্র ভিত্তিক যে সংগঠন জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ, সম্মিলিত সাংবাদিক জোট, NGO বিষয়ক সংগঠন বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ কাস্টম এজেন্ট মানবাধিকার সোসাইটি, NSTV অর্থাৎ বাংলার 21 গ্রুপের সংবাদপত্র বাংলার 21 উইকলি যশোর টাইমস, দৈনিক বেনাপোল, দৈনিক সবাই রাখে, অনলাইন নিউজ পোর্টাল www.dailynewsstar.com, NSTV, এসএ গোলদার ইউটিউব এবং দি ডেইলি নিউজ স্টার। আপনারা আমাদের প্রোগ্রাম দেখবেন, খবর শুনবেন, সাবস্ক্রাইব করবেন। দৈনিক ইত্তেফাক। ধন্যবাদ। নূরের মস্তিষ্কে রক্তক্ষরণ, নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে। 7 সদস্যের মেডিকেল বোর্ড। স্বরাষ্ট্র উপদেষ্টার নামে অডিও ক্লিপটি ভুয়া। কেন্দ্রীয় সহ 7 জেলায় জাপা কার্যালয়ে হামলা, আগুন। ডাচদের উড়িয়ে দিয়ে সিরিজ শুরু লিটনদের। না, এখানে নূরকে যে মেরেছে তো ধরা পড়ে গেছে, বলছে এটা পুলিশের একজন কনস্টেবল। জি, তো এই জায়গাটাই এখন এইটা আমরা এর প্রকৃত অর্থে এটাও কিন্তু মব, জি, এটাও মব ভায়োলেন্সের আওতায়। জি, মব আমরা দেখতে চাই না। আমার ওই সেই কথাটি আর কি, এক জায়গায় এই যে এইরকম মব ভায়োলেন্স হচ্ছে, নূরকে পিটাচ্ছে, এখানে পিটাচ্ছে একজন, দেখছে এখানে শতাধিক মানুষ। জি, আমরা সকলেই যদি একটু এই নূরের পক্ষ নিয়ে নয়, যেহেতু ছাত্র জনতার সরকার 2024 অন্যতম স্টেক হোল্ডার এই যে নূর, ভিপি নূর, এর একটি দুর্নামও আছে, ওই মোসাদের এজেন্ট অর্থাৎ জি। বাংলাদেশের সংবাদ দেয় ওই যে ইহুদিদের টাকা লগ্নি করে, ওটা অন্য প্রসঙ্গ, জি, ওই দিকটাই আমি যাব না। আমরাও যেহেতু ছাত্র জনতা সরকারের 24-এর আন্দোলনের শরীক, আমার এই ছেলে মেয়ে, আমার পরিবার পরিজন, এই আমার সাংবাদিকগণ এবং আমরা সকলেই নাতি নাতনি সহ এই যে ছাত্র জনতা সরকারের আমরা সাথেই একাত্মতা হয়েই আন্দোলন করেছি বলেই না আজকে দেশটা সুষ্ঠু সুন্দর স্বাভাবিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় চালিয়ে নিয়ে যাচ্ছেন। ইউনূস মহোদয়কেও আরো একটু কঠোর নয়, আরো একটু কৌশলী হতে হবে, রাজনীতিক হতে হবে, সরকার প্রধান হতে হবে। জি, সকল ক্ষেত্রে সকলের আজকে যেমন এই যে বিএনপি আর জামাতকে ডেকে নিয়ে ইউনূস মহোদয় ওনারা কি বলেন তার উপরেই আনকি উনি পদক্ষেপ নেবেন। একটা দেশের সরকার প্রধান হিসাবে এটা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের আজকের এই মিটিংটি একটি ভুল মিটিং। জি, এই জায়গাটাই উপস্থিত ছিল, এই জায়গাটাই আর কি প্রয়োজন ছিল আর কি। এই জায়গাটাই যে ভায়োলেন্স হয়েছে, ফুটেজগুলো দেখে আগে নূরের হাসপাতালে খোঁজ খবর নেওয়া, ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়কে নূরকে দেখতে যাওয়া, হাসপাতালকে বলা এবং তারপরে আর কি রাজনৈতিক দলকে যদি নিয়ে ডেকেই মিটিং করতে হয়, সকল রাজনৈতিক দল নয় কেন। জি, ধন্যবাদ। নূরের উপর হামলা সুগভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ, অ্যাটর্নি জেনারেল। না, অ্যাটর্নি জেনারেল এই যে কথাটা বলেছেন না, জি, আদৌ আর কি আইনের ওপরে উনি পড়েছেন কিনা, নয় সেই ফয়েজির মতো, ফয়েজি তো ভুয়া বিচারপতি ছিল, জি, আর এই যে এই আসাদুজ্জামান না আখতারুজ্জামান, ওনার নাম অ্যাটর্নি জেনারেল উনি নাম দেয়নি। না, আচ্ছা, যাই হোক আর কি, এইসব আইনি কারবার হয়ে যাওয়ার পরে সাবেক আইনমন্ত্রী, সাবেক অ্যাটর্নি জেনারেল এইসব কথাবার্তার কারণেই কিন্তু তাদের পরনের জাঙ্গিয়া নিয়েই পালাইতে হয়েছে। জি, ইনি যে কথাটা বলছে, এখন ছাত্র জনতার সরকারও নয়,
উই আর আন্ডার মার্শাল ল, 18 crore পিপুল অ্যান্ড স্টেট। এই অ্যাটর্নি জেনারেলকেও কিন্তু নিয়োগ দেওয়ার পরামর্শদাতা সামরিক আইন প্রধান ওয়াকারুজ্জামান মহোদয়। সেই জায়গাটায় উনি এই যে সুড়সুড়ি খোঁচাখুচি দিচ্ছেন আর কি, এইগুলো আমি 38 বৎসরের আইনজীবী, ওনার থেকে আমি বহু প্রায় 1.5 যুগের সিনিয়র আইনজীবী আর কি। তো এই জায়গাটায় আমি এইটা বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি বরাবর আমার এই এনএসটিভি টেবিল থেকে এই নিউজ স্টার পত্রিকার সম্পাদক হিসাবে, ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট হিসাবে আমি মাননীয় প্রধান বিচারপতি বরাবর, মাননীয় রাষ্ট্রপতি সচিব, মাননীয় প্রধান উপদেষ্টা আইন বিষয়ক সচিব বরাবর আমি এটা উপস্থাপন করছি। আর এই যে রাষ্ট্রীয় যিনি আর কি প্রধান আইনি কর্মকর্তা, উনি কিন্তু কি জানো হেডলাইনটা, নূরের উপর হামলা সুগভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ। তাইলে এখানে বলতে হবে সুগভীর ষড়যন্ত্র কারা করেছে? আমেরিকা? এটা কি সেই বৈষম্য আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম? ওনার জানা মতে উনি কিন্তু প্রমাণের দায়িত্ববাদী। এই যে অ্যাটর্নি জেনারেল মহোদয় কিন্তু যত মামলা হবে আর কি, তাকে হয় সাক্ষী হতে হবে, আর তা না হলে অথেন্টিকেটর হতে হবে। এই কথা উনি বলতে পারেন না, আমি বলতে পারছি। কি জন্য? আমি একজন আইনজীবী, আমি ওই সেই 1987 সালের ডেমোক্রেটিক বাংলাদেশ, যেটা রাজনৈতিক গবেষণামূলক সংগঠন, এখন রাজনৈতিক সংগঠন, আমি নিবন্ধন নিব না, আমি প্রতীকের নিবন্ধন নিব টেবিল। তো এই জায়গাটাই আর কি আমি ওই নির্বাচনটা বোঝার জন্য, 18,17,00,000 মানুষকে বোঝানোর জন্য, গণতন্ত্র, সংবিধান, সংসদ ইত্যাদি অবগতির লক্ষ্যেই আর কি 13তম জাতীয় সংসদ নির্বাচনে আমি স্বতন্ত্র হিসেবে টেবিল প্রতীকে নির্বাচনটা করব। এই জায়গায় এই যে আইনি কর্মকর্তা নূরের ওপরে যে কথাটা বলেছেন, তারই দায়িত্ব এখন যারা গভীর ষড়যন্ত্র করছে, যারা মেরেছে, তাদেরকে ধরে পুলিশের কাছে সোপর্দ করা। আমি আইনে যেটা পড়েছি আর কি, আইনি কাইকারবার হয়ে যাওয়ার পরে আর কি, এর ওপরে আইনজীবী তো দূরের কথা, ওই সংশ্লিষ্ট মামলার ওপরে, অভিযোগের ওপরে, সংবাদের ওপরে যে ব্যক্তিরা জড়িত থাকে, এরা ব্যতি রেখে বাইরের আর কেউ কোনো কথাটা, মন্তব্যটা এটা করাটাই হলো বেআইনি। হ্যাঁ, ধন্যবাদ। নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠায় নির্বাচনে সবার সমর্থন চায় তারেক রহমান। না, তারেক রহমানের এই কথাটা কিন্তু অনেক ভালো লাগছে। বিশেষ করে বাংলাদেশে প্রায় 4.5 কোটি আওয়ামী লীগ সমর্থিত ভোটার, এর ভিতরে মুক্তিযোদ্ধা পরিবার 1.5 কোটি। যেহেতু জিয়াউর রহমানও সেই চট্টগ্রাম থেকে দ্বিতীয় পর্যায়ের যে ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান, এই যে বঙ্গবন্ধুর পক্ষে অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিক্লার দিয়ার বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স, জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তো এই জায়গাটাই তারেক রহমান খুব সুন্দর কথা বলছে, ম্যাচিউর পলিটিশিয়ান হয়েছে। এই রকমটাই ধারা যদি ধরে রাখতে পারে, আমি এটা একটা করি যে আলোচনা পর্যালোচনা করে আর কি, যেটা জানতে পারি, সে যে জায়গায় হোক না কেন, এই দেশে সাধারণ মানুষের যারা একেবারেই গ্রাম্য অঞ্চলে, প্রত্যঞ্চলে, ঢাকাস্থ যারা, এই যে দিন মজুর, যাদের ভোটারের সংখ্যাটা প্রায় 90 লক্ষের মতো, ঢাকা উত্তর দক্ষিণ মিলে সাধারণ মানুষের ভিতর সুইপারও আছে, ইজি বাইক চালক আছে, ভ্যান চালক আছে, ওই যে মাঠে ময়দানের কাউরান বাজারের লেবার আছে, দোকানদার আছে। তা তাদের কথাই হচ্ছে এইটা, এই দেশে রাজনৈতিক দল হইলো দুটো, একটা হইলো নৌকা, ধানের শীষ। এটা কিন্তু আওয়ামী লীগ বিএনপিও বলে না। আমরা যারা এখানটায় সাধারণ মানের আওয়ামী লীগ করি, আমাদের ভোটের দেওয়ার জায়গা আছে। আওয়ামী লীগকে যদি ভোট করতেই না দেয়, তাহলে আমরা ভোট বিএনপি কে দিব, ধানের শীষে দিব। তো এইটা তারেক রহমান সাহেব হেডলাইনটা পড়েন। নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠায় নির্বাচনের সবার সমর্থন চায়। এই যে দেখেন, তার এই কথার উপরেই মাননীয় প্রধান উপদেষ্টা আজকে বিএনপি আর জামাতকে কেন ডেকেছে আমি জানি না, এই যে মিটিং এখন চলমান আর কি। তো তারেক রহমান সাহেব যদি এইরকম ভালো সুন্দর কথাবার্তা বলতে থাকে, যদি আওয়ামী লীগকে ভোট করতে নাই দেয় আর কি, সাধারণ মানের সমর্থকদের বিএনপিকে ভোট কিনতে হবে না, আওয়ামী লীগের এই ভোটগুলো বিএনপিতে হবে। আপনার কি মনে হয় এই যে বাইরের যে আলোচনা,
এর যদি 20% প্রতিফলন হয়, এখানে বিএনপি 250 সিট পেয়ে যাবে, অবশ্যই জামাতে একটি আসনও পাবে না, জাতীয় পার্টি ভোটই করতে পারবে না, কারণ তার প্রার্থী দিতে পারবে। এখানে জামাতকে নিয়ে তো ভাবছেন, আর ওই কি বলে চরমোনাই হুজুরের এদের ওই ছাত্ররা আর মাস্টাররা ছাড়া কোনো ভোটার নাই। এইদিকে ওই যে কি বলে হেফাজতি যে আজিজুল হক পুত্র ওই মামুনুল হকের, ওদেরও ওই ভোটার মোটার কিচ্ছু নাই, ওই ছাত্ররা আর শিক্ষকরা কওমি মাদ্রাসা, এদের অধিকাংশই এখনো পর্যন্ত এনআইডি নিবন্ধন করে নাই, আর ঢাকায় মাস্টারি করে, ভোটার কক্সবাজারের, ওদেরও ভোট টোট নাই। এখানে ফ্যাক্টরি হলো এই যে আওয়ামী লীগ আর বিএনপি। ধন্যবাদ। বহু মেরু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ রাশিয়া ও চীন। পুতিন জাপানে মার্কিন টাইফুন ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত, হুঁশিয়ারি চীন ও রাশিয়ার। 7 বছর পর চীনে মোদি, 3 দফা দাবিতে ঢাকায় বুয়েট শিক্ষার্থীদের মিছিল। টি শার্ট পরা ব্যক্তিটি আসলে কে? না, ওইটা আমি খবর সোশ্যাল মিডিয়া এবং পুলিশের পক্ষ থেকে যেটা পেয়েছি, উনি পুলিশের একজন কনস্টেবল, কিন্তু উনি যাকে মারছিল সে নুন নয়। আর উনি হচ্ছেন ওই যে পুলিশের কনস্টেবল না, পুলিশের ওই ওই থানার ওসি সাহেবের ড্রাইভার, গাড়ির ড্রাইভার। ধন্যবাদ। কেউ জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না, সালাউদ্দিন। বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ, ঘোষণা মার্কিন আদালতের। বিশ্বজুড়ে এইটা একটা ভালো খবর, এটা আমি সেই কবে থেকে বলছি যে গার্মেন্টস এর এই শুল্কটা দিয়ে পোশাকটা আমেরিকানরাই কিনবে। আমাদের তো সবচেয়ে বেশি খুশি হওয়া উচিত, আমাদের 1000% ডিউটি দিক ট্রাম্প। বাংলাদেশি পোশাক যারা একবার পরেছে, ওই শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, কি বলে ভিয়েতনাম, ইন্ডিয়া, এরা ওই যে শার্টের কলার বানাইতে পারে না, বুতামের ঘর বানাইতে পারে না। এটা তো আপনার জানা আছে, আপনি তো একসময় এই যে বাইং হাউসের কান্ট্রি ম্যানেজার ছিলেন। তো এখন এই জায়গাটাই এই বাংলাদেশের যেভাবে গার্মেন্টসে প্রস্তুতকরণে আধুনিকায়ন প্রতিনিয়ত প্রতিদিন হচ্ছে, যেরকম অর্ডারটা আসে বাইং এর মাধ্যমে, ওই রকমটা সাথে সাথে ইনস্ট্যান্ট স্যাম্পল করে আধা ঘন্টার ভিতরে ব্যাক করা হয়। হ্যাঁ, প্রাইস সহ সবকিছু ডিটেইলস সেটেল হয়ে যায় আর কি। তো এই জন্য বাংলাদেশে, আর এই কথাটা আমি পূর্বেই বলেছি আর কি, সব ডিউটি মিউটির কাজ এটা ট্রাম্পের না। ট্রাম্পের কাজ আমেরিকার সিনেট চালানো, আমেরিকার আইন প্রণয়ন করা, আর হচ্ছে ওই যে অস্ত্রপাতি বিদেশে বিক্রি হয়, আরো বেশি কিভাবে বিক্রি করা যায়। ধন্যবাদ। পিআর পদ্ধতি ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না, জামাতের সমাবেশে ঘোষণা। জামাতের সমাবেশে সেটা ওই লোক যাদের হয়, এই গতকালই এক সাংবাদিক বলছিল যশোরে মিটিং হচ্ছে, ওখানে লোক কক্সবাজারের, দিনাজপুরের, ওই রংপুরের, যশোরের, খুলনার, সাতক্ষীরার, এই সব লোক মিলে যশোরে লোক উপস্থিত হয়েছে 2 লাখ, বলছে 30 লাখ। এই ওয়াজ করার পরে মিথ্যাচার, সেই মিজানুর রহমানের এই ওয়াজ নসিহত ইউটিউবে এখন আর নাই, এটা আর কেউ দেখেও না আর কি। আমি যে কথাটা বলে আসছি আর কি, অন্যের পদবি ব্যবহার করা, এইকে ওই কি বলে এই তোমরা অন্যের পদবি ব্যবহার করিও না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের খেলাফ। সেই রকমটা এনায়েতুল্লাহ আব্বাসী বলছে, মিজানুর রহমান আমার ছাত্র, ও মুফতি হয় নাই। মুফতি অর্থাৎ এই যে হাফেজ মাওলানা শাহজালাল গোলদার ইসলামিক ইউনিভার্সিটি থেকে দাওরা হাদিসের ওপরে পোস্ট গ্রাজুয়েশন করা, অর্থাৎ ইফতা বা মুফতি পাস আর কি। তো এই রকমটা মিজানুর রহমান নয়, ওই রকম ওই শুনেছে এনায়েতুল্লাহ আব্বাসীর কাছে, আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাছে। এইবার মিজানুর রহমান যেহেতু এখানে মাওলানা টাইটেল বলতে পারছে না, আরো জানে, শুনে শুনে বললে হাফিজিহুল্লাহ, এই জন্য তার নামের গলায় ঝুলাইয়ে নিয়েছে আজাহারি। হ্যাঁ, এই রকম যদি প্রতিষ্ঠান ভিত্তিক ডিগ্রি লিখতে হয়, আমার জন্য একটা হাফটনি পিক আপ লাগবে। আমি আইনজীবী, আমি সম্পাদক, আমি পোস্ট গ্রাজুয়েশন করা, আমি ওই কোরিয়াতে গেছি, আমেরিকাতে গেছি সাংবাদিকতার উপরে ক্লাস করার জন্য, ইত্যাদি ইত্যাদি। এই রকমটা ভাবে আবার সুপ্রিম কোর্টের রাজস্ব বিষয়ক আইনজীবী। জি, ধন্যবাদ। গুমের অভিযোগগুলো তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে, আইন উপদেষ্টা। আচ্ছা, এখানে আর সময় আপনার নাই, এখন কয় মিনিট গেছে? 19। আচ্ছা, তাইলে আর আমার 4 মিনিট দাও। এইটা এখন আমাদের যে অনুষ্ঠান,
সেইটা হচ্ছে হজ উমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা আল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার এবার হজের 1 লক্ষ টাকা করে কমেছে। বাংলাদেশ এই যে ধর্ম মন্ত্রণালয়ে এখন যিনি এই অবৈধভাবে আর কি অন ইসলামিক লেখাপড়ায় শিক্ষিত কোনো এই যে হাফেজ, কারি, মাওলানা, আলেম, উলামা ইত্যাদির কোনো জ্ঞান খালিদ হোসেনের নাই। আমি ওই যে কি বলে চরমোনাই পীর সাহেব ফজলুল করিম আমরা পিরালি কলি এই খালিদ হোসেন যে দেখতাম ওই পীর সাহেবের বুড়ো আঙ্গুলে চুমা খেয়ে দুয়া নেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকতো। এই যে মামুনুল, রেজাউল এই দুইজন মিলে একে বসিয়েছে। এরা হজের 1,500 কোটি টাকা তসরুপ করেছে। বাইতুল মুকাররমের ভাড়া এবং ইত্যাদির ওপরে 1,100 কোটি টাকা তসরুপ করেছে। এই হিসাবটা দিতে হবে খালিদ হোসেন সাহেবকে। বাইতুল মুকাররমে একজন স্থায়ী খতিব প্রয়োজন, কাকরাইল মারকাজে স্থায়ী খতিব প্রয়োজন, এবং বাইতুল মুকাররমের পূর্ব গেটটা সাফসুতরা করে এখানটায় আর কি আমাদেরকে মুসল্লিদেরকে এই যে বাইতুল মুকাররম আমাদের জুমার নামাজটা পড়ার পরিবেশটা করার জন্য আর কি আমি মাননীয় রাষ্ট্রপতি সচিব বরাবর, মাননীয় এই যে প্রধান বিচারপতি বরাবর উপস্থাপন করছি। হাফিজুল্লাহ আব্দুল মালেক এখানটায় অস্থায়ীভাবে আছেন। উনি 1,83,000 টাকা বেতন গ্রহণ করলেও বাইতুল মুকাররমের জুমার নামাজ পড়ানোর জন্যে নিয়মতান্ত্রিক নিয়মিতভাবে 1956 সাল হতে রসুল সাল্লাম খলিফাগণ যেভাবে নামাজ পড়াইতেন ওই সে আশা বা লাঠি, পায়জামা, পাঞ্জাবি, জুব্বা, টুপি, পাগড়ি, পাগড়ির ওপর পাগড়ির রুমাল, নির্ধারিত 52 খুতবা থেকে খুতবা পাঠ, সানি খুতবা পড়া। এখন যিনি আর কি অস্থায়ী খতিব আছেন ইনি কোনোটাই ফলো করছেন না। উনি বলছেন আমি আহলে সুন্নত আল জামাত। আমি গুগল ঘেটে আমি সৌদি আরবের সংবিধান থেকে যেটা পেয়েছি, সৌদি আরব রাষ্ট্রটা পরিচালিত হয় এখানটায় হানাফি মাযহাব, সুন্নি কম, রসুল সাল্লামের সুন্নতের ওপরেই। এবং এখানটায় বর্তমান যিনি বাইতুল মুকাররমের খতিব উনি প্রচার করছেন আমি আহলে সুন্নত আল জামাত। আহলে সুন্নতরাই ওয়াহাবি, আহলে সুন্নতরাই সালাফি, আহলে সুন্নতরাই ওহাবি, আহলে সুন্নতরাই আহলে হাদিস, আহলে সুন্নতরাই আর কি এই বর্তমান যুগের আহলে সুন্নত আল জামাত। এখানটাই আর কি সেই হাজী সাহেবদের ওপরে 50% ভর্তুকিটা দেওয়া হোক, 6 লাখের স্থলে 3 লাখ। এইটাই আজ আমার উপস্থাপনা। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের 200 কোটি মুসলমান, 800 কোটি মানবতার মধ্যে সকলকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। পীর মুরিদি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজ আমি এখানটাই জিকিরের অনুষ্ঠানটা করব না। হাফেজ মাওলানা শাহজালাল গোলদার এইটা তুমি ওই ইস্তেগফার ফাতিহার দোয়াটা করে দাও একটু, দোয়া করে দাও। এমনি দোয়া করে শেষে পড়বা সূরা ফাতিহা। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বাল আলামিন ইয়া আহকামাল হাকিমিন ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আজ 31 আগস্ট 2025 এনএসটিভি নিউজ সহ সকল প্রোগ্রাম এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।